পাবনায় আত্মসমর্পণ করল ১৫ জেলার ৬০০রও বেশি চরমপন্থী। শহীদ আমিনউদ্দিন স্টেডিয়ামে বিকেল ৪টা থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করতে থাকেন তারা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, আত্মসমর্পণকারীদের যোগ্যতা অনুযায়ী পর্যায়ক্রমে পুনর্বাসন করার পরিকল্পনা রয়েছে সরকারের। পাশাপাশি ফরিদপুর, রাজবাড়ী, সিরাজগঞ্জ, নাটোর, নওগাঁ, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, রাজশাহী, খুলনা, নড়াইল, যশোর, সাতক্ষীরা এবং জয়পুরহাটের চরমপন্থীরা আত্মসমর্পণ করে। সকাল থেকেই তাদের নিজ নিজ জেলা থেকে পাবনায় নিয়ে যায় পুলিশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব আলহাজ মাহমুদ, মাননীয় সংসদ সদস্য পাবনা ৩ ও 2006 শুরু করছিলাম। এখন নানান জ্বালা যন্ত্রণা ভোগ করে সরকারের সুযোগে আমরা সৎ পথে ফিরে আসলাম। তাদের পুনর্বাসন করা হবে যোগ্যতা অনুযায়ী, মেধা অনুযায়ী, বয়স অনুযায়ী, যেখানে প্রয়োজন তাদেরকে সেই কাজের মধ্য দিয়েই স্বাভাবিক জীবন জীবিকার ব্যবস্থা করা হবে। এ বিষয়ে আরো জানাতে পাবনা থেকে যোগ দিচ্ছেন আমাদের উত্তরাঞ্চল প্রধান হাসিবুর রহমান। হাসিবুর, আত্মসমর্পণের প্রক্রিয়া এখন কোন পর্যায়ে আছে, শেষ হয়েছে কিনা, আর তাদের নিয়ে সরকারের কি ধরনের পরিকল্পনা রয়েছে এ বিষয়ে কি বলছেন কর্তা ব্যক্তিরা? আরেকটি ব্যাপার জানতে চাচ্ছি যে বলা হচ্ছে যে যোগ্যতা অনুযায়ী তাদের পুনর্বাসন করা হবে। এই যোগ্যতা বলতে ঠিক কি ধরনের যোগ্যতা বোঝাতে চেয়েছেন? এই বিষয়টি একটু আগেই সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে যে ধরনের কাজ পারে সে তার সেই যোগ্যতা অনুযায়ী সরকার তাকে পুনর্বাসন করবে। এক্ষেত্রে বলা হচ্ছে যে কাউকে ব্যবসা করার জন্য সরকার সহযোগিতা করবে, কাউকে লেখাপড়ার সুযোগ থাকলে করাবে এবং চাকরির সুযোগ থাকলে করবে, তবে সবকিছুই হবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে। ইতিমধ্যেই বেশ কয়েকজন চরমপন্থী যারা আজকে এই আহ্বানে, সরকারি আহ্বানে সাড়া দিয়ে আত্মসমর্পণ করেছে, তাদের পুনর্বাসনের জন্য এককালীন কিছু নগদ টাকাও বিতরণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই সাথে এদেরকে পুনর্বাসনে আরো কি করা যায় সেই বিষয়গুলো নিয়েও আলোচনা হচ্ছে। আর ইতিমধ্যে ৬১৪ জন চরমপন্থী সদস্য এই আত্মসমর্পণের কথা বলেছেন এবং ইতিমধ্যে সবাই চলে এসেছে এবং তারা কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে তাদের কাছে থাকা অস্ত্র সমর্পণ করবেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। একই সাথে তারা তাদের আগামী দিনগুলোতে যাতে ভালোভাবে চলতে পারে সেই জন্য আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে মুক্ত করা যায় কিনা সে বিষয়টিও তারা তাদের কাছ থেকে প্রস্তাবনা দিচ্ছে। তারা বলেছে যে এই যে সমঝোতার এই বিষয়, সেটিতে তারা দুইটি চুক্তির কথা বলেছে, দুইটি দাবির কথা বলেছে। একটি হলো তাদেরকে স্বাভাবিক জীবনে নিয়ে আসার জন্য আইনি প্রক্রিয়া দিয়ে তাদেরকে সহযোগিতা করতে হবে, আর দ্বিতীয়টি তারা পুনর্বাসনের জন্য সরকারের সব ধরনের সহযোগিতা চায়। সরকারের পক্ষ থেকেও এই ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং তারা বলছেন যে আগে যারা এইরকম চরমপন্থী ছিলেন, সরকারের কথায় যারা তাদের কাছে এসছেন, আত্মসমর্পণ করেছেন, তাদেরকেও সরকার পুনর্বাসিত করেছে। আর আজকে এ পর্যন্ত ৬৬৩টি অস্ত্র জমা পড়েছে, এর মধ্যে দেশি বিদেশি রয়েছে এবং একই সাথে স্বয়ংক্রিয় অস্ত্র এখানে জমা পড়েছে। এর বাইরে যারা আসছে তারাও অন্যান্য দিন কোনো একটা সময় সরকারের এই আহ্বানে সাড়া দেবে এমনই প্রত্যাশার কথা জানিয়েছে যারা আজকে এই আত্মসমর্পণ অনুষ্ঠানে এসে বক্তব্য রেখেছেন, তারা তেমনটাই বলেছেন। আর ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেগুলোর প্রক্রিয়া শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণের যে বিষয়টি সেটি সম্পন্ন করবেন এবং সেই প্রক্রিয়া চলছে। মঞ্চে কিছুক্ষণের মধ্যেই এই বিষয়টি উঠে আসবে বলে আমাদেরকে জানানো হয়েছে।